আসসালামু আলাইকুম। প্রিয় কৃষক কিষানি ভাই ও বোনেরা, ইদারিং শুনতে পাই সবজিতে লোকসান। এজন্য অনেকে সবজির থেকে পিছপা হয়ে যাইতেছেন, মানে চাষাবাদ আর করবেন না। প্রিয় ভাইয়েরা, আমরা কৃষক, আমরাই যদি অনীহা করি তাহলে এই বাংলাদেশকে সবজি খাওয়াবে কে? এই বাংলাদেশের জনগণের পাশে দাঁড়াবে কে? সবাই তো আর চাষাবাদ করে না, সবাই তো কৃষিকাজ পছন্দ করে না। আসুন আমরা যে জিনিসগুলো লাভ হবে সেই জিনিসগুলোই চাষাবাদ করতে আমরা আগ্রহী হই। আমি একজন কৃষক, আমি সব ধরনের সবজি চাষ করছি, যেমন বেগুন, টমেটো, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, চিচিঙ্গা, শসা, পেঁপে সব ধরনের আমি চাষ করে দেখতেছি এবং হিসাব করে চাষ করছি। কোনটাত লাভ এবং কোনটাত লোকসান তা আমার কাছে খুব হিসাব আছে। এজন্য আমি সব বাদ দিয়ে তিনটা জিনিস রেখেছি, সেটা হলো মরিচ, শসা, লাউ। এই তিনটা জিনিসে অবশ্যই লাভ আছে, তবে সঠিক নিয়মে সঠিকভাবে করলে আপনি লাভের মুখ দেখবেন। এজন্য আমি যখন বীজ বপন করি, মানে বীজ রোপণ করি এবং আমার জমিনে চারা যখন লাগাবো সবগুলো আমি কিন্তু ভিডিওতে দিই। এজন্য আপনারা আমার আইডিটা ফলো করে রাখবেন, সব সময় অ্যাড্রেস পাবেন। আলহামদুলিল্লাহ, আমি এবছর মরিচে, লাউয়ে, এই দুটো জিনিসে খুবই আমার লাভ হয়েছে। আমি লাভ দেখতেছি এবং শসাতেও লাভ দেখতেছি, কিন্তু আমিও মাইর খেয়েছি অনেক, প্রায় 3 বছর সবজিতে মাইর খেয়েছি, লোকসান হয়েছে। তারপরও আমি পিছপা হয় নাই, কারণ আমি একজন কৃষক যদি চাষাবাদ না করে, আমার পরিবারে 5জনও কিন্তু সঠিকভাবে সবজি কিনে খেতে পারবে না। বা বাংলাদেশের সকল যারা কিনে খায় আমার কাছ থেকে, আমি একজন কৃষক, আমার কাছ থেকে অনেকেই কিনে খায়, তাহলে আমি সবার আহার জোগানের একমাত্র মূল কারিগর কৃষক। কারণ আমি লাগালে আল্লাহ পাক আমার গাছে ফল দেয়, সে ফল আমরা বিক্রি করলে অনেকেই খাই। তো প্রিয় ভাইরা, আমরা কৃষিকাজ করব, আমরা ভয় পাবো না। কৃষক মানেই হলো সাহসী, কৃষক কখনো দুর্বল হইতে পারে না। প্রিয় ভাইয়েরা, কৃষিকাজ করব এবং কোন সময় লাগালে লাভ হবে সেই সময়গুলো ভিডিওতে আমরা দিয়ে থাকি। আপনারা আমার আইডিটা ফলো করে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।